হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও একবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো কেমন আছেন সবাই, আর দিওয়ালি কেমন কাটলো? এখন আমরা একটু বেরোবো, যাব হচ্ছে এক্সপোতে। তো আপনারাও যাচ্ছেন তো আমাদের সাথে? গাড়ির সামনে দাঁড়িয়ে আছে গণেশদা। আমাদের কোথাও যাওয়া আসা করার থাকলে গণেশদা মাঝে মধ্যেই আমাদেরকে নিয়ে যায়। তো চলুন আগে গাড়িতে উঠি, তারপরে বাকি কথা হচ্ছে। আমরা এক্সপোতে, তো চলুন যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি মানিরাম দেওয়ান ট্রেড সেন্টারে, যেখানে প্রত্যেক বছরই এই সময় লিও এক্সপোটা হয়। তো চলুন, এখানে টিকিটের জন্য লাইন দেওয়া হচ্ছে। মা চলে গেছে টিকিট কাটতে, আর আমরা এখন একটু ওয়েট করছি। তো আমরা আমাদের টিকিটসগুলো কালেক্ট করে নিয়েছি, আর এখন যাচ্ছি ভেতরে। তো চলুন আমরা এবার ভেতরে যাই। কি সুন্দর লাইটস লাগিয়েছে দেখুন চারদিকে। তো আমরা ভেতরে চলে এসেছি, আর ভেতরে ঢুকেই দেখলাম যে থাইল্যান্ডের পরপর বেশ কয়েকটা স্টল বসেছে। একটা জুয়েলারিজের, তারপর কিছু বসেছে আপনার ক্লিপ, ইয়াররিংস, তারপরে ডল, কি রিংস। প্রত্যেক বছরই ওনারা আসেন, আর বেশ আনকমন ক্লিপস, ক্লাচেস এগুলো কিনতে পাওয়া যায় ওনাদের এখানে। তারপর এই লেফট সাইডে দেখুন কি সুন্দর শলসের দোকান স্টল বসেছে। আর এদিকে আমি যতদূর জানি এটাকে বলে মোজাইক পেন্টিংস। দারুণ অসাধারণ মোজাইক পেন্টিংসগুলো দেখতে। আর এদিকে কিছু চাটাই এসছে, ব্যাগস এসছে, আর পাশেই বসেছে ওই বাচ্চাদের জন্য কিছু ব্রেন ডেভেলপমেন্টের গেমস। আর তাছাড়া এদিকে এসেছে দেখুন কুশন কাভার্স, কার্পেটস, ম্যাটস, তারপর ডাইনিং টেবিলের কাভার। তো মার একটা ডাইনিং টেবিলের কাভার বেশ পছন্দ হয়েছে, তো সেটা মা এখান থেকে কিনেছে। এই স্টলটাতে ওরা এত সুন্দর সুন্দর কিছু হেয়ার ব্যান্ডস, ক্লিপস আর ব্যাগস নিয়ে বসেছিল না। ব্যাগসগুলো বেশ সুন্দর। আমি গত বছর একটা ব্যাগ নিয়েছিলাম এখান থেকে। আর মা আজকে কিছু ক্লিপস নিচ্ছে পছন্দ করে, আর আমি নিয়েছি একটা অ্যাঙ্কলেট। এই পুতুলগুলো দেখুন কি সুন্দর। সামনে গিয়ে দেখলাম এগুলো কারের ফ্রন্ট ডেস্কে লাগানোর জন্য, আর বেশ কয়েকটা কি রিংসও দেখলাম। তবে বেদ এতটাই জেদ করছিল ওর বল লাগে, ওর বাবলস লাগে, তাই ওটা আর মন দিয়ে দেখতে পারলাম না। তো চলুন আপনাদেরকে দেখাই। এখানে ব্রাশের কিছু কিছু না, অনেক সুন্দর কালেকশনস আসে প্রত্যেক বছরই। ওনারা আসেন, এবারও এসেছেন। তো এত ইউনিক ওনাদের জিনিসগুলো কি বলবো। যাই হোক, বেদ এখানে আটকে পড়েছে এই ওয়াটার ফাউন্টেন কাইন্ড অফ জিনিসটা দেখে। বেশ সুন্দর শোপিসটা। তো আমরা এখন বের হয়ে চলে এসেছি, কারণ এত দোকান একসঙ্গে দেখে বেদ তো জাস্ট কি বলবো আর কি, কোনটা ছেড়ে কোনটা কিনবে এই অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, বের হয়ে চলে এসেছি। আর এখন আমি বেদের জন্য নিয়েছি একটু জুস। তো বেদকে জুস খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমরা খাবো একটু চাট। খেয়ে তারপর বের হয়ে পড়বো। তো মা এখন চাট খাচ্ছে, মার চাট খাওয়া হলেই আমরা বাড়ির জন্য বের হয়ে পড়বো। চলে এসেছি বাড়িতে আমরা, আর মা এসেই সবাইকে খুব ভালো করে চা খাওয়ালো বানিয়ে। তো এখন আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি, দাঁড়ান কি কি কিনে এনেছি। তো নিয়ে চলে এসেছি সব জিনিসগুলো আপনাদেরকে দেখাতে। সবচেয়ে প্রথম দেখাচ্ছি বেদের জন্য কি কিনেছি। তো এই দেখুন একটা বাবল বন্ড, এটা কিনেছি বেদের জন্য। আর কিনেছি এই গানটা, এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। ও খুব খুশি হয়েছে এই গানটা পেয়ে। আর বেদ এক্সপো গিয়ে ভাবছিল কোনটা নেবে কোনটা ছাড়বে, এমন অবস্থা হয়েছিল ওর। তো এই বলটা নিয়েছি ওর জন্য। এই বলটাও খুব সুন্দর, দাঁড়ান দেখাচ্ছি।
এই দেখুন এটাতে লাইট জ্বলে, এটা এনেছি। আর এই তো চলে এসেছে গান নিতে। আরেকটা বল এনেছি, এটাও সেম। না এটাতে লাইট জ্বলে না বোধহয়। হ্যাঁ হ্যাঁ shit। আমার ক্যামেরাটাই পড়ে গেছিলো, এই দেখুন এটাতেও লাইট জ্বলে। আর আমি কিনেছি একটা অ্যাঙ্কলেট, এই দেখুন। জানি না এখানে বুঝতে পারছেন কি না ডিজাইনটা। আর একটা নেক পিস, দাঁড়ান আপনাদের কি সামনে থেকে দেখাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর আপনাদের যদি আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকে আসি তাহলে, টাটা।